তোর মেয়ে? হ্যাঁ গো কুটিলা। কুটিলা? হ্যাঁ গো হ্যাঁ। বলি ও জটি বলো। শোন, আমি তো তোর বাড়িতে এসেছি। হ্যাঁ গো। আসার সঙ্গে সঙ্গে দূর থেকে কি শুনলাম জানিস? কি শুনেছো? যে নাম ধরে কেটা তার মুখে মারি মুড়ো ঝাঁটা। তোমার ওটা শোনার ভুল। কি গো দিদি, মোর শোনার ভুল? হ্যাঁ গো। এ কথাটা বলেনি যে নাম ধরে কেটা তার মুখে মারি মুড়ো ঝাঁটা। ও দিদি, তুমি আমার সোনা দিদি, তোমাকে কোনদিন ঝাঁটা মারতে বলি? ও মাসি, আমার মেয়ে যে কুটিলা। ও মাসি শোনো বলছি। ক কচি ক, কি বলবি বল। অভ্যেস কি জানো তো? হ্যাঁ বল। কোনোদিনও ঘর পরিষ্কার করবে না। হ্যাঁ। যখন বাড়িতে আত্মীয় কোনো স্বজন আসবে তখন আমার মা ঝাঁটাটা মারে গো, তার আগে কোনোদিনও মারে না গো। ও মানে আমি এসেছি বলে মোকে ঝাঁটা মারতিস? হ্যাঁ গো হ্যাঁ। মানে এর বাড়িতে আসাও আমার ঘাট। ও মাসি, কি রে? তুমি তো অনেকদিন পরে এসেছো। হ্যাঁ। তাহলে তোমাকে বসতে দিচ্ছি, তুমি বসো। হ্যাঁ একটু বসতে দিবি, অনেকটা রাস্তা এসেছি তো। তাহলে একটু চেয়ারটা আনি। হ্যাঁ চেয়ারটা নিয়ে আইনি। এই ভাঙা চেয়ারটা আনতো। ওই কি গো মাসি? আরে মুখে কি ভাঙা চেয়ারে বসতে দি? কেন? মানে এনে খাতির কি শিকার है না মুখে দেখাচ্ছে, আমি বুঝতে পারছি না। কেন গো মাসি? সে মুখে ভাঙা চেয়ারে কি বুঝতে দিবি? ও তুমি মাসি বলো এটা কি সম্ভব? তুমি বলো না, তোর বাড়িতে এসছি বলে তুই আমাকে ভাঙা চেয়ারে বসতে দিবি? আর কোন চেয়ার নেই? কি হলোটা কি? শোনো শোনো, বল। তোমাকে ভাঙা চেয়ারে বসতে দেবো না গো। হ্যাঁ। আরে আমার বাড়িতে যে কাজ করে গো, হ্যাঁ তার নাম হচ্ছে ভাঙা, তাই তাকেই চেয়ারটা আনতে বলছি গো। তোর বাড়িতে যে কাজ করে তার নাম ভাঙা? হ্যাঁ গো মাসি হ্যাঁ। ওর হসফস নাম্বারটা মুখে দিবি তো? কি নাম্বার? হসফস নাম্বারটা ঠিক করে উচ্চারণ করো আগে। কি রে? ঠিক করে মানে কি? কি হবে ভালো করে উচ্চারণ করো, তারপরে বলবো। কি হসফস নাম্বার না? হসফস তো বলো হোয়াটসঅ্যাপ নাম্বার বলবে তো। ও হসফস নাম্বার। ও মাসি কি হলোটা কি? যাই হোক শোনো বলছি। হ্যাঁ বল বল। এত রোদ্রে ধানের জমিনের ভিতর দিয়ে এসেছো কষ্ট করে, ঠিক হ্যাঁ আছে? বাবা। হ্যাঁ সে আর বলতে রে। বলতে হ্যাঁ বলছি শোনো, এত কষ্ট করে এসেছো। হ্যাঁ তাহলে বলছি শোনো, বল বল। একটু জল খাবে? হ্যাঁ একটু জল পিপাসা পেয়েছে, একটু জল হলে ভালো হয়। ওই সামনের পচা পুকুর থেকে জল এনে দেবো গো। আরে খাবে? ইয়ার মা ঝি কি মানে মুখে কি মারবে বলে লাগছে নাকি? সে কি মুখে পচা জল খাওয়াবে? আচ্ছা ভালো জল দিচ্ছি। হ্যাঁ একটু ভালো জল আন, ভালো এই জল আন। ফুটা গ্লাস আন তো। আরে কি ফুটা কি গ্লাসে আনবি? তোরা খাতির করতে পারবি না, আগে থেকে বলে দিবি। ফুটা গ্লাসে মুখে জল দিবি, সে জল আর থাকবে? ও মাসি কি গো, ফুটা গ্লাসে জল দিলে জল থাকবে? এনকের কোথা নিয়ে যাব বলো তো? ও মাসি শোনো শোনো। কি বল বল। তোমার বোঝার ভুল, ঠিক আছে? আমার বোঝার ভুল? আরে আমার দিদি তোমানে বলো ফুটা গ্লাসে জল দেয় কেউ? ও মাসি কি হলোটা কি? আরে আমার বাড়িতে যে কাজ করে গো, হ্যাঁ তার নাম হচ্ছে ফুটা গো, ফুটা। ভুল বুঝো কেন গো? তোর বাড়িতে যে কাজ করে তার নাম ফুটা? হ্যাঁ গো মাসি হ্যাঁ। আর বলিস? শোনো কি বলছি। বল বল। এত কষ্ট করে এসেছো, হ্যাঁ একটু দই খেয়ে যাও। হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা দই হলে ভালো হয়। এই পচা, আরে দইটা নিয়ে আয় তো। ওই তোরা খাওয়াতে পারবি না, আগে থেকে বলে দিবি। কেন? কি পচা দই নিয়ে এসে মুখে মারবি নাকি এই গরমে? কেন গো মাসি? সে কি বলে পচা দই নিয়ে? ও মাসি কি হলোটা কি? তোমার বুড়ো হয়েছে, কানও গেছে, মগজও গেছে, সব কিছুই গেছে গো। আচ্ছা ও বলেনি পচা দই নিয়ে? তাহলে আমি এত বড় বয়স্ক মানুষ, তা আমি কি পচা দই খাবার তোর বাড়িতে এসেছি? ও মাসি কি হলোটা কি? আরে আমার বাড়িতে তো অনেক কাজের লোক রয়েছে, হ্যাঁ তাই তাদের একটা একটা করে নাম রেখেছি গো, পচা ফুটা, ঠিক আছে? তাহলে সামনে অন্নপ্রসাদ বিতরণ হচ্ছে, চলো কলা পাতা করে খেতে দেবো, চলো চলো। এর ঘরে আসি সে মুখে কলা পাতাই খেতে দিবি? কলা পাতা চেয়ে তুই মুখে আরো বাবলা পাতায় খেতে দিবি, আরো ভালো। আচ্ছা তাই নাকি? বাবলা পাতা একটু বড় হয়নি? বাবলা পাতা বা তেঁতুল পাতা একটু বড় হয়নি? সেও পাতাগুলাই খেতে দিলে আমার পেট শান্তি হয়ে যাবে। ও
ও মাসি, কি হলোটা কি? আরে শোনো শোনো, বল। তুমি কি জন্য এসেছো মায়ের কাছে বলে দাও। মাকে তুমি মায়ের সঙ্গে কথা বলো। তুমি এই ভর দুপুর বেলা হ্যাঁ। আমার বাড়িতে কি মনে করে এসেছো? বলি ও জেঠি, বলো। বলু। বলি ভালো আছিস? ও দিদি, বল। আমি তো ভালো আছি, তুমি ভালো আছো? আমি তো গোবিন্দের কৃপাতে খুবই ভালো আছি। সত্যি? হ্যাঁ রে জটি। বলি ও জটি, বলো বলো। এই যে খুব সুন্দর করে বাড়ি ঘর বানিয়েছিস, হ্যাঁ গো, উপরে আবার ছাউনি, হ্যাঁ গো। বলি কখানা বাড়ি বানিয়েছিস? আমার বাড়ি হ্যাঁ। চারখানি বাড়ি তৈরি করেছি। 4খানা বাড়ি? হ্যাঁ গো। ও বলি জটি কোথায় কোথায় বল না একটু 4খানা বাড়ি। 4খানা যে বাড়ি তৈরি করেছিস, হ্যাঁ গো। তো এখন বাবু কি টাকা পয়সা না হলে হয় না? দধি দুগ্ধের ব্যবসা করে 4খানার বাড়ি কেউ তৈরি করতে পারবে? কেউ পারে? এখানে গোয়ালা ঘর আছে তো, আছে তো দধি দুগ্ধের ব্যবসা করে কেউ 4খানা বাড়ি তৈরি করতে পারবে? বাবা একটা বাড়ি করতে এখন যা সমস্যা হচ্ছে, 4খানা বাড়ি তৈরি করেছে। বলি ও জটি, বলো বলো। বলি সব তো করলি, হ্যাঁ গো। বলি তুই ওই ঘরটা একটু ভালো করে পরিষ্কার কর। কোন ঘরটা গো? আর তোর ওই ঘরটা রে, আরে ওই ঘরটা মানে বলবে তো। আরে তোর দেহ ঘর রে, তোর দেহ ঘর। দেহ কোনদিন ঘর হয়? কি গো মায়েরা, দেহ ঘর হয় না? সবাই চুপচাপ কেন? ঠান্ডা পড়েছে বলে? দেহ ঘর হয় না? হয় না? দেহ ঘর হয় কেমন ভাবে হয় আমার বোন জানেন। কেমন ভাবে তুমি একটু বুঝিয়ে দাও। শোন শোন, বলো বলো। এই দেহ একখানা বৃক্ষ হয়, আচ্ছা, একটি পাখি হয়। তাই আর নাকি? আমার পরম দয়াল শ্রী গুরুদেব কি বলেছে জানিস? কি বলেছে গো? এই দেহ একখানা ঘর হইলো। তাই নাকি? হ্যাঁ রে জটি। কেমন করে? কেমন করে জানিস? কেমন করে তাহলে বলো। বলছি শোন। বলো বলো। ওরে সে কারিগরে যাই বলিহারি, ও সে কারিগরে যাই বলিহারি, বলো বলো সে মিস্ত্রির কোথায় ঘর রে, কোথায় ঘর? বলি ও জটি, আমি তারে কি বলি জানি? বলো। ও তোমায় ধন্য 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 হে কারিগর, ধন্য ধন্য হে কারিগর। ধন্য ধন্য হে কারিগর, ধন্য ধন্য হে কারিগর। ও সে কারিগরে যাই বলিহারি রে, ও সে কারিগরে যাই বলিহারি, সে মিস্ত্রির কোথায় ঘর রে, কোথায় ঘর? ধন্য ধন্য হে কারিগর, ধন্য ধন্য হে কারিগর, ধন্য ধন্য হে কারিগর, ধন্য ধন্য হে কারিগর। ও জটি আরো কি বলেছে জানি? এ ঘরের মূল খুঁটি দুটি, আচ্ছা আচ্ছা। ও হাই বেশ পরিপাটি, দড়ি দোড়াই বাঁধন ছাদন সাড়ে 3 কোটি, জটিলা 3.5 কোটি। এ ঘরের মূল খুঁটি দুটি, ও হাই বেশ পরিপাটি, ওরে দড়ি দোড়াই বাঁধন ছাদন 3.5 কোটি, জটিলা 3.5 কোটি। ওই ঘর মাপতে হয় 14 দুয়ারে, আপতে হই যত দুয়ারে, ওরে 14 ভুবন তার ভেতর, তার ভেতর। ধন্য 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 আস্তে। হে কারিগর। 14 আচ্ছা কি কথাটা বলেছে বুঝতে পেরেছে? 14 ভুবন তার ভেতর, তার ভেতর। 14 ভুবন তার ভেতর, 14 ভুবন 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 তার ভেত
এ ঘরের মূল খুঁটি দুটি। আচ্ছা, দুটি খুঁটি কি কি? এটা তো আমরা সবাই জানি যে দুটি খুঁটি রয়েছে, কিন্তু আমার পরম দয়াল শ্রী গুরুদেব বলেছে আরো একটা খুঁটি রয়েছে। সেটা কোন সময়? না বৃদ্ধকালে। সেটা হচ্ছে উপখুঁটি, তাই তো? যেটাকে আমরা বলি যষ্টি, লাঠি, তাই তো? সেটাকে বলছে উপখুঁটি। এই ঘর মাপেতে হয় 14 পোয়া। 14 পোয়া মানে জানেন তো সবাই, যে যে যার নিজের হাতে 3.5 হাত, তাই তো? তাই বলেছে ওরে ধন্য ধন্য হে কারিগর, ধন্য ধন্য হে কারিগর, ধন্য ধন্য হে কারিগর, ধন্য ধন্য হে কারিগর। খেপা কই শুনরে অবোধ মন, যদি করবি অন্বেষণ, আরে ভক্তি সহকারে পুজি শ্রী গুরুর চরণ, ও মন শ্রী গুরুর চরণ। খেপা কই শুনরে অবোধ মন, যদি করবি অন্বেষণ, ভক্তি সহকারে পুজি শ্রী গুরুর চরণ, মনরে শ্রী গুরুর চরণ। ও সে পিতৃ ভোগে রাখোস নরে রে, ও সে পিতৃ ভোগে রাখোস নরে, বাস করেছে একত্র রে একত্র। ধন্য ধন্য হে কারিগর, ধন্য ধন্য হে কারিগর, হৃদয় বলি ও জটি, বলো বলো দিদি। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ গো। তা বলি তুমি এই আমার বাড়িতে এই ভদ্রপুর বলা কি মনে করে এসেছো বলো? কি মনে করে এসেছি জানিস? কি মনে করে এসেছো গো? আরে একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছি রে। কি আনন্দের সংবাদ? কি আনন্দের সংবাদ জানিস? বলো দিদি। আমাদের যে মথুরার রাজা কংস, হ্যাঁ গো। তার চোর ঢোল পিটিয়ে জানিয়ে দিয়েছে কি জানিস? কি জানিয়েছে? দিদি এখন দুধের দাম কত করে? 30 টাকা। আচ্ছা 30 টাকা 40 টাকা যাই হোক, যেখানে যেমন, তাহলে জটিকে কত বলি যে লাফিয়ে আমার সাথে চলে যাবে? একদম 100 টাকা বলে দিই, 100 টাকা বলে দিই, যা হয় হবে। কেন এদেরকে লোভ না দেখালে হবে না। বলি ও জটি, কি হয়েছে দিদি? কি হয়েছে জানিস? কি হয়েছে? দধি দুগ্ধের দাম কত করেছে জানিস? কত গো? 100 টাকা রে। ও হ্যাঁ, দিদি, কি রে? দিদি দাম বেড়েছে, আমি আমার সঙ্গে বাজার যাবো। ও মা, কি হয়েছে রে? আমি মাসির সঙ্গে যাবো গো। আরে আমি যাই না। না গো মা, তোমার তো বয়স হয়েছে, আমি যাচ্ছি গো। তুই যাবি? হ্যাঁ গো মা, হ্যাঁ। বলে ও দিদি। আরে এর মায়ে ঝিকিমকে মারবে বলে লাগছে না। বলে ও দিদি। কি হলোটা কি? আমার মেয়ে কুটি লাগাবে তোমার সঙ্গে বাজারে। তোর মেয়ে কুটি লাগো। বলে ও দিদি। তোর মেয়েকে নিয়ে যেতে পারবো না। কেন গো? কেন জানিস? কেন? ও হাটে গেলে কি করবে জানিস? কি করবে? ওরে ও গেলে হাট ভেঙে দেবে, ওরে কাঁচা বাসে খুন ধরাবে, ও গেলে হাড় ভেঙে দেবে, কাঁচা বাসে ঘুম ধরাবে। ওরে ও গেলে হাট ভেঙে দেবে, কাঁচা বাসে খুন ধরাবে। কাঁচা বাসে ঘুম ধরাবে। ওরে জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে দেবে। জলেতে আগুন লাগাবে, ও গেলে হাড় ভেঙে দেবে। ও গেলে হাট ভেঙে দেবে, কাঁচা বাসে খুন ধরাবে। ও গেলে হাড় ভেঙে দেবে, কাঁচা বাসে ঘুম ধরাবে। ও গেলে হাড় ভেঙে দেবে, আনন্দ হরি হরি হরি। কাঁচা বাসে ঘুম ধরাবে, কাঁচা বাসে ঘুম ধরাবে। তোর
মেয়েকে নিয়ে যেতে পারবো না। তুমি আমাকেও নিয়ে যাবে না, আমার মেয়েকে যেতে তোকে হ্যাঁ তোকে যদি নিয়ে যায়, হ্যাঁ গো, তুই কিছুটা রাস্তা যাওয়ার পরে কি বলবে জানো? কি বলবো? এত বড় ধাড়ি মেয়ে লজ্জা লাগে না? কি বলবে জানো? ওরে দিদি তুই কোলে লে না রে। কে বলেছে? মানে এত বড় ধাড়ি মেয়ে, দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। ওরে চলতে পারে না আমার বোন, হাঁটতে পারে না। চলতে পারি না, আমি হাঁটতে পারি না। চলতে পারে না আমার বোন, হাঁটতে পারে না। চলতে পারি না, আমি হাঁটতে পারি না। দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, দাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। আমি আর চলতে পারি না। এত বড় ধাড়ি মেয়েকে আমি কোলে নিতে পারবো? ও দিদি, কি হলোটা কি? আমি ও কথাও বলবো না তোমাকে। শোন, তুমি আমাকেও নিয়ে যাবে না, আমার মেয়েকে নিয়ে যাবে না, হ্যাঁ। আমার বাড়িতে যাওয়ার কেউ নেই। যাওয়ার কেউ নেই না গো, দেখো একজন রয়েছে, তার কথা একদম আমাকে বলে না, কিন্তু আমি তো খবর পেয়েছি। কে বলো তো? বৌমা। আচ্ছা একবার জিজ্ঞেস করে দেখি। বলি ও জটি, কি হয়েছে দিদি? কি বলি জানি? কি বলো? তোর বাড়িতে হ্যাঁ গো, এই যে ফুলের মালা টালা দিয়ে সাজানো, হ্যাঁ যে বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছিল? হ্যাঁ গো। কি হয়েছিল রে? কি হয়েছিল সত্যি কথা বলতে দিদি? কি রে? আমি কি না, হ্যাঁ আমার কি না, হ্যাঁ, আমার কি না, আরে বলবি তো, বল বল। বৌমা করেছি গো। বলি ও দিদি, আরে কি হলো, মাথা হাত দিয়ে বসে গেল? জল ঢালতে হবে মনে মনে। আরে একবারও আমাকে জানালি না। বলি ও দিদি, বলি ও জটি, শোনো শোনো, আমি তোকে কি বলছি জানি? কি বলছো গো? ওরে আমি কি তোরা আপন ছিলাম না? হরি হরি বল। ও জটিলে, ও দিদি, ওরে আমি কি তোরা আপন ছিলাম না? আমি কি তোর আপন ছিলাম না? ও গো জটি, আমি কি তোর আপন ছিলাম না? আমি কি তোরা আপন ছিলাম না? ও জটিলে, আমি কি তোরা আপন ছিলাম না? আমি কি তোর আপন ছিলাম না? ও গো জটি, আমি কি তোর আপন ছিলাম না? ওই ছোটবেলা গাছতলাতে পুতুল খেলার ছলনাতে, ছোটবেলার সোলাতে, পুতুল খেলা ছলনাতে, আম কুড়াতে যেতাম দুজনা। ও জটিলে, আমি কি তোরা আপন ছিলাম না? আমি কি তোর আপন ছিলাম না, দাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আমি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না, ও জটিলে, আমি কি তোর আপন ছিলাম না। হরি বল হরি বল। বলি ও জটি, বলে বলে দিদি, আমাকে তো একটা বার জানালি না। বলে ও দিদি, কি হলোটা কি? তোমাকে অনেকবার ফোন করেছি, হ্যাঁ, কিন্তু তোমার ফোনে লাগছে না। ফোন করেছি, হ্যাঁ গো দিদি, সে আমাকে নাকি ফোন করেছে। ওর নাম্বারটা তো আমাকে দেয়নি, তবুও নাকি আমাকে ফোন করেছে। আচ্ছা একবার জিজ্ঞেস করে দেখি নাম্বারটা আমাকে দেয় কিনা। বলি ও জটি, কি হয়েছে দিদি? কি বলি জানি? বলো বলো। ও তোর ভোডাফোনের মোবাইল, আচ্ছা
আচ্ছা ও তুই আমায় দিয়ে দে না রে। তাই নাকি? ও জটি আমি কি করব জানি? কি করবো গো? ওরে আমি ফোন করব, হ্যালো বলবো কার সঙ্গে? সকালে দুপুরে। তাই নাকি? ও তোর ভোডাফোনের মোবাইল আমায় দিয়ে দে না রে। আমি ফোন করব, হ্যালো বলবো সকালে দুপুরে। ফোন করব, হ্যালো বলবো সকালে দুপুরে। ফোনের মোবাইল আমায় দিয়ে দে না রে। আমি ফোন করব, ফোন করব, সকালে দুপুরে। আমি ফোন করবো, হ্যালো বলবো সকালে দুপুরে। ভোডাফোনের মোবাইল আমায় দিয়ে দে না রে। আচ্ছা তোর ভোডাফোনের মোবাইল আমায় দিয়ে দে না রে। ও জটি কি হয়েছে? আমি ফোন করব, হ্যালো বলবো সকালে দুপুরে। ফোন করব, হ্যালো বলবো সকালে দুপুরে। ফোনের মোবাইল আমায় দিয়ে দে না রে। আমি ফোন করব, সকালে দুপুরে। আমি ফোন করবো, হ্যালো বলবো সকালে দুপুরে। কিনেছি টাটা গাড়ি, করব ড্রাইভারি। তোর ছেলের নিয়ে আসবো, আমি করিনি দে দে। তাই নাকি? টাটা গাড়ি, করব ড্রাইভারি। তোর ছেলের নিয়ে আসবো, আমি করিনি দে দে। ও জটি বলো বলো তুই একটা বারো আমায় তো ফোনটা করলি না রে। তবু কি হয়েছে? ফোন করবো, হ্যালো বলবো সকালে দুপুরে। ফোন করবো, সকালে দুপুরে। তোর ভোডাফোনের মোবাইল আমায় দিয়ে দে না রে। আমি ফোন করবো, হ্যালো বলবো সকালে দুপুরে। আমি ফোন করবো, হ্যালো দই গৌরব প্রাণ হরি হরিব। সকালে দুপুরে। আমি ফোন করবো, হ্যালো বলবো সকালে দুপুরে। আমি ফোন করবো, হ্যালো বলবো সকালে দুপুরে। বলি ও জটি কি হয়েছে দিদি? শোন শোন, বলে বলো। ছেলে তো বিয়ে করিয়েছিস, হ্যাঁ গো। আমাকে একবারও বললি না, ফোনেও জানালি না। আর মনে দুঃখ করো না। আর দুঃখ কি বলি জানিস জটি? কি গো? তুইও যেতে পারবি না, হ্যাঁ তোর মেয়েও যেতে পারবে না। তুমি তো আমার মেয়েকে নিয়েই যাবে। তোর মেয়েকে তো একদম নিয়েও যাবো না। ও তো আর এমনি আমার বাড়িতে কেউ যাবে না। এমনি আমি বলছি তোর মেয়েকেও নিয়ে যাবো না, তোকেও নিয়ে যাবো না। শুধু দেখ না কি করি আমি। ও জটি কি হয়েছে? কি বলি জানিস? কি বলছো বলো। তোর হ্যাঁ একমাত্র আচ্ছা যে প্রত্যেকদিন 5 কেজি চালের অন্ন খাই রে। কে খায় 5 কেজি চালের অন্ন? আরে হ্যাঁ রে, প্রত্যেকদিন। কে? কে জানিস? কে বলো। তোর আমার একমাত্র একমাত্র সুন্দরী আচ্ছা ফুটফুটি। আচ্ছা বলবো নিয়ে চলে যাবো, যা হয় হবে, একটা রিস্ক নিয়ে নিতে হবে। তোর কি তোর তোর কাছে দাদা মানে কি হয়েছে বলো। আরে শুনবি তো, বলবা তো। তোর একমাত্র হ্যাঁ গো। বৌমাকে আমার সাথে কি মুদ্রা বললে তোমার এত বড় আস্পর্ধা? আমি নাকি আমার বৌমাকে বাজারে পাঠাবো? আমার 5টা না 10টা না একটাই বৌমা। আমি আমার বৌমাকে বাজারে পাঠাবো না। দিদি মনে হয় লঙ্কায় মোর পা পড়ছে। কেন জানো? ও জটি বলো আরে শোন শোন, বলো বলো। তুই পাঠাবি না কেন? কেন জানো? হ্যাঁ লাল নষ্ট হাটে হ্যাঁ। আর নারী নষ্ট ঘাটে আর কাপড় নষ্ট হয় পাটে। দেখেছো? আমি আমার বৌমাকে বাজারে পাঠাবো না। ও জটি জটি রে, কি হয়েছে? কি বলি জানিস? এখন তোদের বাড়িতে ইনকাম বন্ধ, হ্যাঁ গো। তাই আমি কি বলি, কি বলো? এখন তোদের তো পয়সা কড়ি নেই, তাই বলি তোর বৌমাকে যদি আমার সাথে মথুরা বাজারে পাঠাস, আরে তোদের বাড়িতে তো দুটো পয়সা আসে, বুঝেছিস? বলো বলো। তাই কি বলি জানিস? বলো। তোর বৌমাকে আমার সঙ্গে মথুরা বাজারে পাঠিয়ে দে। পাঠিয়ে দেব? বলি ও মায়েরা, আমার দিদির সঙ্গে কি আমার বৌমাকে বাজারে পাঠাবো? দেখো সবাই চুপচাপ বসে আছে। ও জটি কি হয়েছে? অনুমতি নিয়েছিস? কেউ তো কথা বলছে না, সবাই চুপচাপ বসে আছে। কি গো মায়েরা কথা বলবেন না? না ওর সাথে নাই বলে আমার সাথে তো হবে। বলি ও মায়েরা,
আমার দিদির সঙ্গে কি আমার বৌমাকে বাজারে পাঠাবো? সবাই হ্যাঁ বলে তো, হ্যাঁ না বলছে না। সকলকে একটা করে চকলেট খাওয়াবো নি, সবাইকে হ্যাঁ বলে তো। তোমার কথা কেউ ভুলবে না। ও মাসি, হ্যাঁ, কাউকে চকলেট খাওয়াবো নি, সবাই হ্যাঁ বলে তো। সবাইকে একটা করে চকলেট খাওয়াবে উনি বলেছে। সবাই হ্যাঁ বলো। পাঠাইবো? শিবুর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলি ও দিদি, কি রে? আমি যে আমার বৌমাকে পাঠাবো। যে রাধা, এই যে অনুষ্ঠানটি হচ্ছে সবাই এর সহযোগিতা দিয়ে, তাই তো? তাই ওখানে আমাদের মুক্ত হস্তে দান বাক্স খোলা রয়েছে, যে যেমন ভাবে পারবেন দান করুন। এই দান আমাদের বিফলে যাবে না, যে আজকে যে নরনারায়ণের সেবা হচ্ছে সেটাতেই চলে যাবে। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। বলি ও দিদি, বল। আমি আমার বৌমাকে পাঠাতে পারি। হ্যাঁ। 3টি শর্ত রয়েছে। আরে তুই আবার এখানে 3টি গদ্য কোথায় দেখতেছিস? আমি গর্ত বলেছি? কি রে? আমি বলেছি 3টি শর্ত রয়েছে, বলছে গর্ত কোথায় ছিল? শর্ত হ্যাঁ। মানে ওই আম শর্ত, দেখুন শর্ত, আম শর্ত, ওগা আর শর্ত নয়। ওগুলা নয়। না। তাহলে কিসের শর্ত রে? কথার শর্ত। কথার শর্ত। হ্যাঁ গো। আচ্ছা কি কি বল? কি কি জানো? বল। আমার বৌমাকে হ্যাঁ যেমনটি নিয়ে যাবে হ্যাঁ। তেমনটি দিয়ে যেতে হবে। আচ্ছা যেমনটি নিয়ে যাব তেমনটি দিয়ে যেতে হবে। হ্যাঁ গো। আচ্ছা দিয়ে যাব। আর আমার বাড়িতে শ্যামামার মন্দির রয়েছে, হ্যাঁ। আর জয়ধ্বনি দিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা আর কি বলতে হবে? আর ওই কালো ছোড়া সামনে যেন নয় দেখা হয়। কালো ছোড়া শাসি? হ্যাঁ গো। ওই সে কে রে? কালো ছোড়াটা কে রে? কালো ছোড়াটা কে? ওই যে মাইদিদা। হ্যাঁ, কালো ছোড়াকে পাইলে আমি এমন দেব না, কিন্তু মনে মনে আমি তো তাকে ভালোবাসি না। কালো ছোড়াকে কেউ ভোলা যায়? জটিলের কাছে তো বলতে হবে। ও জটিল, বলো বলো। সেই কালো ছোড়ার সাথে আমারও সে আর বলিস না তুই আমাকে। ঠিক আছে। তাই কি বলি জানিস? কি বলছো? তুই চলে যা, তোর বৌমার সাথে আমি নিজেই কথা বলে নেবো, তুই চলে যা। বলি ও দিদি, বল। আমি আমার বৌমাকে ডেকে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলি ও বৌমা, ও বৌমা, শোনো না গো, শোনো না গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। বলি ও বৌমা, ও বৌমা, ও বৌমা, শোনো না গো, শোনো না গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। ও শোনো না গো, ও শোনো না গো, শোনো শোনো কথা, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। বলি ও বৌমা, ও বৌমা, শোনো না গো, শোনো না গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। 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 অনেক দিনের পরে তোমার মাসি এলো ঘরে, নিয়ে যাবে তোমার মথুরা বাজারে। অনেক দিনের পরে তোমার মাসি এলো ঘরে, নিয়ে যাবে তোমার মথুরা বাজারে। বলি ও
রাধে জয় জয়। আচ্ছা এইবারে বলি, আমি যাচ্ছি এবারে কোথায়? রাধা রানীকে আনতে। তো রাধা রানী রয়েছে কোথায়? বৃন্দাবনে। তো বৃন্দাবন